হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কয়েকদিন আগের এই ভিডিওটা এডিট করা হয় না। এই যে আমি রেডি হয়েছি, বাইরে কাজে যাব। একটা বিশেষ দরকারের সেই ছোট ছোট ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। আসলে আমাদের ফ্রিজটা একটু ঝামেলা শুরু করেছে। ডাবল ডোরের ফ্রিজ কেনার আগে চিন্তা করি না এত বড় ফ্রিজ কিনে ঝামেলা হলে কি করব। আগের ছোট ছোট দুইটা ফ্রিজ ফেলে এই ডাবল ডোরের ফ্রিজটা কিনেছিলাম, কিন্তু কেনার পর নানা রকম ঝামেলা হচ্ছে। এখন একটা ফ্রিজ যেহেতু একটু ঝামেলা দেখা দিলেই চিন্তায় পড়ে যায় এত জিনিসগুলা কী করব। তো এই তো রেডি হয়ে চলে এসেছি ফ্রিজের দোকানে। অনেক হাঁটাহাঁটি করে ফ্রিজ দেখছি, সবাই যা করে। আসলে আমরা এখন একটা ইসের ফ্রিজ কিনবো, ডিপ ফ্রিজ। কারণ ডাবল ডোরের যেটা আছে ওইটাতে তো অনেকখানি নর্মাল আছে। হঠাৎ যদি সব জিনিস নষ্ট হয়ে যায় কোথায় রাখবো, সেই জন্য একটা ডিপ ফ্রিজ দেখতে আসছি। এই দোকান সেই দোকান করে করে এই যে শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক শিলাবৃষ্টি। আমরা একটা দোকানে আটকা পড়েছি। তো এর মধ্যে একজন আপাও বাইরে আটকা পড়েছে, দরজা খোলা যাচ্ছিল না। একটা বাচ্চা সহ নিয়ে এই দরজার বাইরে দাঁড়িয়েছিল। ও সম্ভবত কোচিং থেকে যাচ্ছিল। পরে আমি রিকোয়েস্ট করে বললাম, ভাই যেমন হোক দরজাটা একটু খোলেন, বাচ্চাটা আর আপুটা ভিজে যাচ্ছে। পরে ভিতরে এই যে দেখুন বোরকা পরা আপু ভিজে যাচ্ছে। এই যে ওনাদের দরজা খুলিয়ে আপুকে নিয়ে আসলাম। এর মধ্যে আমি শিলা বৃষ্টি দেখে একটু ভিডিও করে নিলাম। আমার বাচ্চারা একা বাসায় ছিল, ওদের জন্য টেনশন ছিল। অনেক বড় বড় শিলা, কিন্তু গ্লাসের জন্য আর ওই আপু সামনে দাঁড়িয়ে ছিল, এজন্য খুব ভালো করে তুলতে পারি নাই। আর সামনে তো বিজলির জন্য ভিডিও করতে পারি নাই। তো এই অবস্থায় আজকে আমাদের ফ্রিজ কিনা হবে কিনা, কারণ 8:30-9টা বেজে গেছে। এই যে দেখুন দোকানপাট অন্ধকার। আমার মোবাইলের আলোতে ওনাদেরকে আমি দেখাচ্ছি যে এই আলোতে আপনার করেন, অন্ধকার ওই আপুটাকে খুলে দেন। পরে ওই আলোতে দিয়ে দিল। এই যে দেখুন কি পরিমাণ অন্ধকার। এখন ওনারা জেনারেটর দিল, আমরা কিন্তু এখনো ওই দোকানে আটকা পড়ে আছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আমি মিক্সি কোনটার কত দাম, কোনটা কি কেমনে কি এগুলা জিজ্ঞেস করতেছি। মিক্সিগুলা দেখে এখন এই তো এখন আমরা একটা ফ্রিজ, যেহেতু ঝড় বৃষ্টি থেমে গেছে, ওনারা আবার জেনারেটর দিয়ে কাজ চলছে। এই ফ্রিজটা আমরা শেষমেশ পছন্দ করলাম। অন্য অনেক দোকানে যেহেতু আগে যেতে পারি না, আগে যেগুলা গেছি সেগুলো এখন বন্ধ হয়ে গেছে। এখন প্রায় 9:30 বেজে গেছে। বৃষ্টির কারণে অনেক কর্মচারীরাই চলে গেছে। এখন ফ্রিজ দেখতে দেখতে ভাবলাম একটা ওয়াশিং মেশিনও নিয়ে নেই। অনেক সময় বেশি কাপড় হলে দরকার হয়, এই সেই করে করে আর কেনা হচ্ছে না। অনেকটা আলসেমি, অনেকটা বিভিন্ন ভাড়া বাসার কারণে জিনিসপত্র চেঞ্জ করা খুব কষ্ট। তো এই ওয়াশিং মেশিনটাও ফ্রিজের দোকান থেকে নিয়ে নিলাম। এগুলার রিল আপনাদেরকে দেখিয়েছি। তো লং ভিডিওটা যেহেতু ভয়েস দেওয়া ছিল না, এডিট করা ছিল না, সেই কারণে আবারও লং ভিডিওটা আজকে দিয়ে দিচ্ছি। এই যে এইটা হলো ওয়াশিং মেশিনের নিচের জিনিস, এই হলো ফ্রিজ। এই দুইটা আপনারা দেখেছেন। এই যে এটা হলো যেদিন লাগাচ্ছিল সেদিনের ভিডিও। এই যে মিস্ত্রিরা লাগাচ্ছে, এই যে বাইরে দিয়ে লাগিয়ে দিল। তো এদিন ঘর দরজা অনেক নোংরা হয়েছিল। ফ্রিজ আর ওয়াশিং মেশিনে এনে রেখে দিয়েছিলাম অনেক দিন সময়ের জন্য। মিস্ত্রি পাইনি, মিস্ত্রির টাইম হয় না, আমাদের টাইম হয় না, এইভাবে করে ওই দিন লাগিয়ে নিলাম। এটাও লাগিয়েছে বেশ কিছুদিন হয়ে গেছে। যে বললাম ভিডিওটা এডিট করতেই পারছিলাম না। একটা জিনিস ওই যে বলে না, সৃষ্টি করতে গেলে ধ্বংস, ঠিক তেমনি যে লাগাতে এসেছে পুরা বাসা নোংরা টোংরা হয়ে একেবারে অবস্থা খারাপ। তো যেহেতু ওয়াশিং মেশিনটা লাগাচ্ছে, বলছিলাম যে ফ্রিজ লাগানোরও মিস্ত্রি আসার জন্য। তো টাইমে মেলানো, তাদের বিভিন্ন বাসায় কাজ থাকে, টাইমে মেলানো খুব কষ্টকর হয়। এদিকে পয়লা বৈশাখও চলে এসেছে। পয়লা বৈশাখের আগেই
কাজগুলো সারাতে চাইলাম। তো পয়লা বৈশাখের দিন যেহেতু আমাদের বিশেষ দিন, সেহেতু নতুন শাড়ি চুড়ি এসব আনা হয়েছে। এক ফাঁকে একটু পরে বাচ্চাদেরকে খেতে টেতে দিলাম, একটু ছবি তুললাম, যেহেতু পেজ চালাই, কি ছবি দিব কি ভিডিও দিব, যে অবস্থায় যেমনে আছি এমনি আর কি।